হল বদলেছে, বেসিন বদলেছে, ড্রেস বদলেছে, হিসেরা বদলেছে, ব্লাড বদলেছে, সব বদলেছে, সব বদলেছে। এ পাপ যাবে না, এ পাপে ধ্বংস হবে। এই তিনটে নির্দেশই কার্যকর হয়েছে। এই যে এখান থেকে 500 মিটার দূরে যিনি বসে আছেন তার নির্দেশ। মমতা ব্যানার্জি কবে সত্যি কথা বলেছে? মমতা ব্যানার্জি কবে সত্যি কথা বলেছে? কোনোদিন সত্যি কথা বলেন? নবান্ন, কালীঘাট, লালবাজার একই দিনে হবে। পারমিশন না নিয়ে করতে হবে এবং ঠিক সময় হবে, ঠিক সময়। 5 লক্ষ চাকরি প্রার্থীকে এক জায়গায় চাকরি প্রার্থীরা 50 লক্ষ এনরোলমেন্ট করে ওটা চালু করছে, ওটা ওরাই করবে, ওটা সংগঠন হয়েছে। আমার 2 অ্যাডভোকেট এটা অর্গানাইজ করছে, অ্যাডভোকেট পোস্ট তো পাচ্ছে, অ্যাডভোকেট বিক্রম ব্যানার্জি এরা অর্গানাইজ করছে। ন্যাশনাল ফ্ল্যাগ নিয়ে করবে ওরা, 5 লক্ষ তারা লং মার্চ করবে নেক্সট ইয়ার। সব চলছে, কাজ চলছে। আগামী 15 মাস মমতা বন্দ্যোপাধ্যায় খুব একটা স্বস্তিতে থাকতে পারবেন না, আর ভোটে হারিয়ে সব সমস্যার সমাধান। তৃণমূলের বিধায়ক বলছেন আরো বড় করে উৎসব করব এবারে আমরা। ওরা উৎসব করবে তো, ওরা হিন্দু নয় তো। আমরা পুজো করব, ওরা উৎসব করবে। বসিরহাটের সাংসদ হাজী নুরুল প্রয়াত, যে কোনো মৃত্যু দুঃখজনক, আলাদা কিছু বক্তব্য নেই। ইলেকশন পিটিশন, যে কোনো মৃত্যু দুঃখজনক, এর বাইরে কোনো বক্তব্য দিতে পারবে না, সম্ভব না। আর বসিরহাটে উপনির্বাচন হচ্ছে, রেখাপাত্র কেস আছে পেন্ডিং, ভোট ওখানে হচ্ছে। মমতা ব্যানার্জি কবে সত্যি কথা বলেছে? মমতা ব্যানার্জি কবে সত্যি কথা বলেছে? কোনোদিন সত্যি কথা বলেন? আপনার সাথে টালা থানায় বসে ভুয়ো রেকর্ড নথিবদ্ধ করা হয়েছে, সিবিআই জানিয়েছে। সিবিআই আজকে আদালতে জানালো টালা থানায় বসে ভুয়ো রেকর্ড তৈরি করা হয়েছে। আপনাকে বলি, তথ্য প্রমাণ লোপাট প্রমাণিত। আমি সুপ্রিম কোর্ট চলছে, মন্তব্য করব না। সুপ্রিম কোর্টে চিফ জাস্টিসের বেঞ্চ বলছে আমরা স্তম্ভিত, আমরা ডিস্টার্ব রিপোর্ট দেখার পরে। আমরা সবাই ওয়েট করছি রিপোর্টটা সামনে আসুক। আসবে তো আজ নয় কাল, বিএনএসএ আছে, সব রিপোর্টই পাবলিকলি করতে হবে। অতএব সেটা তো হবেই। আর অভিজিৎ মন্ডল অ্যারেস্টের সাথে সাথে মমতা ব্যানার্জির পুলিশ তথ্য প্রমাণ লোপাট করেছে, এটা এস্টাবলিশ হয়ে গেছে। আমি প্রথম দিন থেকে আমার এক্স হ্যান্ডেল খুলুন, হল বদলেছে, বেসিন বদলেছে, ড্রেস বদলেছে, হিসেরা বদলেছে, ব্লাড বদলেছে, সব বদলেছে, সব বদলেছে। এ পাপ যাবে না, এ পাপে ধ্বংস হবে, কিচ্ছু করতে পারবে না। এ পাপ যা করেছে বোনের সঙ্গে, এ ধ্বংস হয়ে যাবে। বিধানসভায় বিনীত গোয়েল গেছিলেন গতকাল, নির্মল ঘোষকে সিবিআই জিজ্ঞাসাবাদ করেছে, সেই তথ্যটা ভায়া হয়ে আজকে জানতে গেছিলেন, ওকে জানানো হলো। নির্মল ঘোষ যে যার ঘরে ঢুকেছিলেন তাকে জানিয়েছেন, আর উনি আজকে উনাকে ব্রিফ করে দিলেন, ফোনে আর রিস্ক নিচ্ছে না। আমি বলছি তো, যার ঘরে ঢুকেছিলেন তিনি নির্মল ঘোষের কাছ থেকে খবর নিয়েছেন, আজকে খবরটা বিনীত গোয়েলকে বলেছেন, এই প্রশ্ন হয়েছে, তাতে বিনীত গোয়েলের নাম এসছে কিনা ইত্যাদি ইত্যাদি, এটা ওনাকে বলা হয়েছে আজকে। এবং এই সম্পূর্ণ পরিকল্পনাটা মমতা ব্যানার্জি করেছে, তার নির্দেশ পালন করেছে। বিনীত গোয়েলও পালন করেছে, যার রুমে ঢুকেছিল তিনিও পালন করেছেন, আর যিনি গতকাল গেছিলেন নির্মল ঘোষ, তিনি আজকে ফার্স্ট আওয়ারে বিধানসভায় গিয়ে তথ্য দিয়ে এসছেন। এই তিনটে নির্দেশই কার্যকর হয়েছে। এই যে এখান থেকে 500 মিটার দূরে যিনি বসে আছেন তার নির্দেশ। অবশ্যই, এর জন্যই তো প্রভাবশালী। এটা সাইলেন্স জোন, হর্ন বাজানো বন্ধ থাকে। এখানে তৃণমূল কংগ্রেস খেলা হবে, গান বাজায় না। এখানে এপাং ওপাং ঝপাং আমরা সবাই ড্যাং ড্যাং হয় না।
বিজেপির বেলায় সাইলেন্স জোন, এত লোক চলে আসবে, 144 আছে। 144 কবে করেছেন? 27 আগস্ট নবান্ন অভিযান ছাত্র সমাজ আমাদের ফুল সাপোর্ট ছিল। তারপরে আমরা বলেছিলাম একদিনে যাব নবান্ন, লালবাজার এবং কালীঘাট। কত বেড়া আছে, কত ওয়াগান আছে, গার্ডেন রিজ থেকে ওয়াগান তুলে নামিয়েছিলেন নবান্নের দিন, ব্রিটিশরা করতো কিনা। আমরা বলেছিলাম, যেদিন বলেছি আমরা, তার পরের দিন বিনীত গোয়েল 144 লাগিয়ে দিয়েছে, হরিশ চ্যাটার্জি, হরিশ মুখার্জি। এত ভয়, তাই সীমিত সংখ্যক লোকজনকে নিয়ে হাইকোর্টকে মেনে আমরা এখানে সমবেত হয়েছি। মমতা বন্দ্যোপাধ্যায় ভারতীয় জনতা পার্টিকে সেটিংয়ে আনতে পারেনি, দমাতেও পারেনি। বিধানসভায় 70টা লোক নিয়ে আমরা এদের 220 জনকে নাকানি চুবানি খাওয়াই। আপনারা দেখেছেন, শুনেছেন। সেই কারণে বিধানসভার এই একমাত্র বিধানসভা ভারতবর্ষে যেখান থেকে লাইভ সম্প্রচার করে না। কারণ আমরা এই সরকার, এই মুখ্যমন্ত্রীর তানাশাহী রাজত্বের মুখোশ খুলে দিই প্রত্যেক দিন আমাদের লড়াইতে। 2021 সালে বিরোধী দলনেতা বলতে ওনার লজ্জা হতো, আর এবারে ধর্ষণ এবং খুনের ফাঁসির শাস্তির যে বিল এনেছিলেন, সেদিন গোটা পশ্চিমবঙ্গ দেখেছে, ভারতবর্ষ দেখেছে। বিজেপির বিরোধী দলনেতাকে হাত জোড় করে বলতে হয়েছে, এই মুখ্যমন্ত্রীকে হাত জোড় করে বলছি, আমার কথা একটু দয়া করে শুনুন। আমরা সিপিএম এর মতো, বিমান বসুর মতো গিয়ে ফিশ ফ্রাই খেয়ে আসেনি। আমরা নো সেটিং অপোজিশন। 11তে সিপিএম অপোজিশন ছিল, মমতাকে নড়াতে পারেনি। 16তে কংগ্রেসের অপোজিশন ছিল, মমতা ব্যানার্জিকে আঁচড় লাগাতে পারেনি। আমরা ভারতীয় জনতা পার্টি একেবারে মন্ডল থেকে রাজ্য, লোকসভা থেকে বিধানসভা আমরা লড়েছি। নবগঠিত লোকসভাতে ভারতীয় জনতা পার্টির সাংসদ সৌমিত্র খা, রাজু বিস্তা, অভিজিৎ গাঙ্গুলি, জগন্নাথ সরকার, খগেন মুর্মুরা ছত্রে ছত্রে এই সরকারের অত্যাচারের কথা ভারতবর্ষকে জানিয়েছে, ভারতবাসী জেনেছে। ভাইপোর চুরি, দুর্নীতি এই রাজ্যে যা চলছে মানুষকে বলেছে। তাই বিজেপির এই লড়াই সর্বাত্মক লড়াই, আপনারা ভয় পাবেন না। মমতার পুলিশ অলিতে গলিতে সব ছেয়ে আছেন, আমরা জানি। বেড়া, বাঁশ, ব্যারিকেড, লোহার রেলিং, জল কামান, গ্যাস ফাটানোর বজ্র গাড়ি, গ্রেফতার করে নিয়ে যাওয়ার জন্য পিজন ভ্যান, বাস, কত যা যা অ্যারেঞ্জমেন্ট আছে সব আমাদের কাছে আছে। পুলিশের নিচের তলা মমতা ব্যানার্জির সঙ্গে নেই, মমতা ব্যানার্জির বিরুদ্ধে। তারা আমাদের যন্ত্রণা কষ্ট হয় খবর আমাদেরকে দেয়। ভারতীয় জনতা পার্টি আপনাকে এখনই তাড়াবে না, শুধু পদত্যাগটা চাইছে, পদত্যাগ চাইছে। ভারতীয় জনতা পার্টি পিছনের দরজা দিয়ে ক্ষমতা চায় না। ভারতীয় জনতা পার্টি আপনাকে ভোটে হারিয়ে ক্ষমতায় যাবে মানুষের আশীর্বাদ নিয়ে, এবং জয় শ্রীরামের মন্ত্র, হরে কৃষ্ণ ধ্বনি, জয় হরিবল ধ্বনি দিয়ে ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে গিয়ে
গেরুয়াময় করে ভারতীয় জনতা পার্টির সরকার পশ্চিম বাংলায় হবে। আমরা বিধানসভাতেও বলেছি আপনি একটি ডিফেক্টিভ বিল আনছেন, কিন্তু না, আপনার পাতা ফাঁদে আমরা পা দেব না। আপনি যা খুশি করুন, ফাঁসি দিন, ফায়ারিং স্কোয়াডে দাঁড় করান, মুসলিম কার্ডটির মতো শিরচ্ছেদ করে দিন, সবে সমর্থন আছে। এই জন্যই তো নরেন্দ্র মোদীজি অমিত শাহজিকে দিয়ে আগের সিআরপিসি আইপিসি বদলে ভারতীয় ন্যায় সংহিতা করেছেন, যাতে নাবালিকা, মহিলা, শিশু, কন্যা, শিশুদের উপরে অত্যাচারে চরমতম শাস্তির বিধান রাখা হয়েছে। আমি বারে বারে শ্যামবাজারের ধর্ণা মঞ্চ, ধর্মতলার ধর্ণা মঞ্চে বলেছি, পোস্টমর্টমের গেট থেকে আজকে হাজরা মোড় ভারতীয় জনতা পার্টি সব জায়গায় ছিল। পতাকা ছাড়া যত আন্দোলন হয়েছে, মাকুয়ার সেকুরা ঢুকে পড়ে যতই আজাদি আজাদি করুন না কেন, বিজেপি নিঃস্বার্থ ভাবে প্রত্যেকটা কর্মসূচিতে আমাদের ভোটার, সমর্থক, কর্মী, কার্যকর্তা, পরিবার, নেতৃত্ব সবাইকে অংশগ্রহণের জন্য আমরা বলেছি। আমরা কোথাও রাজনীতিকরণ করতে চাইনি। আমরা বিধানসভাতেও বলেছি আপনি একটি ডিফেক্টিভ বিল আনছেন, কিন্তু না, আপনার পাতা ফাঁদে আমরা পা দেব না। আপনি যা খুশি করুন, ফাঁসি দিন, ফায়ারিং স্কোয়াডে দাঁড় করান, মুসলিম কার্ডটির মতো শিরচ্ছেদ করে দিন, সবে সমর্থন আছে। এই জন্যই তো নরেন্দ্র মোদীজি অমিত শাহজিকে দিয়ে আগের সিআরপিসি আইপিসি বদলে ভারতীয় ন্যায় সংহিতা করেছেন, যাতে নাবালিকা, মহিলা, শিশু, কন্যা, শিশুদের উপরে অত্যাচারে চরমতম শাস্তির বিধান রাখা হয়েছে। আমরা সংশোধনী দিয়েছিলাম বিধানসভায়। কি সংশোধনী? বলেছিলাম আপনার এই বিলকে সমর্থন করলাম, প্রমাণ করলে তো ফাঁসি দেবেন, আর যদি প্রমাণ লোপাট হয়, যদি এফআইআর না নেওয়া হয়, যদি পোস্টমর্টম রিপোর্ট বদলে দেওয়া হয়, যদি ভিসেরা বদলে দেওয়া হয়, যদি ধর্ষণ অত্যাচারের ক্ষেত্রে প্রথম 5 ঘন্টা সবচেয়ে গুরুত্বপূর্ণ, সেখানে যে টেস্ট হয় তার রিপোর্ট সবচেয়ে গুরুত্বপূর্ণ, সেই জায়গাগুলো যারা অবহেলা করবেন, যারা সাক্ষ্যদানে বয়ান বদল করবেন, যারা সাক্ষীরা দিনের পর দিন ডেট নেবেন, আসবেন না, তাদের জন্য কি প্রভিশন আপনি রেখেছেন? উত্তর দিতে পারেননি মাননীয়া, উত্তর দিতে পারেননি। তিনি আরজি করেন গণ অভ্যুত্থান, সচেতন নাগরিকের প্রতিবাদ, প্রতিবাদী জনতার রাস্তায় নেমে আসা, মা বোনেদের মশাল হাতে, মোমবাতি হাতে, প্রদীপ হাতে, আলপনা এঁকে, জাতীয় পতাকা নিয়ে জাস্টিস জাস্টিস, বিচার চাই, শাস্তি চাই, এই আওয়াজে কেঁপে গেছিলেন মমতা ব্যানার্জি। তাই দৃষ্টি ঘোরানোর জন্য যত রকমের অপকর্ম করা যায়, যত রকমের বদমাইশি করা যায়, যত রকমের তার ছড়া কলা রাজ্য সরকারকে ব্যবহার করা যায়, সব কাজ তিনি করেছেন। আজকে মুখ্যমন্ত্রীর বাড়ির কাছে এসে হাইকোর্টের নির্দেশে ভারতীয় জনতা পার্টি জানতে চায়, মাননীয় পুলিশ মন্ত্রীর কাছে অভিজিৎ মন্ডল গ্রেপ্তার হলো, তিনি কে? টালা থানা
বসি। ফরওয়ার্ডিং লিখলো সিবিআই, ফরওয়ার্ডিং এ কি লিখলো? পুলিশ, কলকাতা পুলিশ তারা এভিডেন্স ডিস্ট্রয় করেছে। এরপরে রাজ্যের পুলিশ মন্ত্রীর চেয়ারে থাকা যায়, কি না বলুন আপনারাই। তাই আমরা আজ জানাতে এসেছি যে মাননীয়া, আপনি পালাতে পারবেন না, বিজেপি আপনাকে ছাড়বে না। আমাদের রাজ্য সভাপতি রাজ্যে সিদ্ধান্ত অনুযায়ী 16 তারিখে ধর্মতলা থেকে একাধিক কর্মসূচির ডাক দিয়েছেন। কর্মসূচি চলছে। মহিলা মোর্চার বোনেরা, দিদিরা, মায়েরা ঝাড়ু হাতে, শঙ্খ বাজিয়ে, গঙ্গা জল নিয়ে এই অপবিত্র করে দেওয়া থানাগুলিকে পবিত্র করেছে, শুদ্ধিকরণ করেছে। পথসভা চলছে, স্বাক্ষর সংগ্রহ চলছে। আমরা উৎসব বলি না, আমরা হিন্দু, আমরা পূজা বলি। আমরা পিতৃপক্ষে পুজো উদ্বোধন করি না, আমরা মাতৃপক্ষে মায়ের বন্দনা করি, আমরা দেবী দুর্গার বন্দনা করি। আমরা মমতা ব্যানার্জির মতো তথাকথিত সেকুলার, ওই বিকাশ ভট্টাচার্য, সুবোধ সরকারদের মতো সেকুলার সাজার জন্য রাস্তায় দাঁড়িয়ে গোমাংস ভক্ষণ করে নিজেকে সেকুলার বলি না। আমরা হিন্দু, আমরা ভারতীয় সংস্কৃতি, সনাতন সংস্কৃতি মেনে আমরা মহালয়ার তর্পণেও যাব। আমরা মহাষষ্ঠীর বোধন করব, কলাবৌর স্নানও করব। আমরা অষ্টমীর দিন পুজো সংকল্প করব, মায়ের কাছে প্রার্থনাও করব, অভয়ার জন্য প্রার্থনা করব, সিঁদুরও খেলব, বিসর্জন হবে পঞ্জিকা এবং শাস্ত্র মতে। কিন্তু ভারতীয় জনতা পার্টির কর্মীরা গোটা রাজ্যে হাজারেরও বেশি জায়গায় অভয়া মঞ্চ তৈরি করে স্বাক্ষর সংগ্রহ করবে। দফা 1, দাবি 1, একটাই দাবি। আমরা 2,33,27,000 ভোট পেয়েছি। 2.5 কোটি সই চাই আমাদের। 2.5 কোটি সই আমরা সংগ্রহ করব। নবান্ন, কালীঘাট, লালবাজার একই দিনে হবে, একই দিনে হবে। শুধু ডেটটা পার্টি ঠিক করে জানাবে, এটা আমার পার্টির কাছে প্রস্তাব, ঘোষণা নয়। আমরা দেবী দুর্গার বন্দনা করি, আমরা মমতা ব্যানার্জির মতো তথাকথিত সেকুলার, ওই বিকাশ ভট্টাচার্য, সুবোধ সরকারদের মতো সেকুলার সাজার জন্য রাস্তায় দাঁড়িয়ে গোমাংস ভক্ষণ করে নিজেকে সেকুলার বলি না। আমরা হিন্দু, আমরা ভারতীয় সংস্কৃতি, সনাতন সংস্কৃতি মেনে আমরা মহালয়ার তর্পণেও যাব। আমরা মহাষষ্ঠীর বোধন করব, কলাবৌর স্নানও করব। আমরা অষ্টমীর দিন পুজো সংকল্প করব, মায়ের কাছে প্রার্থনাও করব, অভয়ার জন্য প্রার্থনা করব, সিঁদুরও খেলব, বিসর্জন হবে পঞ্জিকা এবং শাস্ত্র মতে। কিন্তু ভারতীয় জনতা পার্টির কর্মীরা গোটা রাজ্যে হাজারেরও বেশি জায়গায় অভয়া মঞ্চ তৈরি করে স্বাক্ষর সংগ্রহ করবে। দফা 1, দাবি 1, একটাই দাবি। আমরা 2,33,27,000 ভোট পেয়েছি। 2.5 কোটি সই চাই আমাদের। 2.5 কোটি সই আমরা সংগ্রহ করব। সইকে মাথায় নিয়ে আমরা আবার হাইকোর্টে আমাদের যেতে হবে। ধর্মতলায় দিক, রানী রাসমণি দিক, শহীদ মিনার দিক, ভিক্টোরিয়ার সামনে দিক, যেখানেই দেবে সেখানেই আমরা 1 লক্ষ বিজেপি কর্মী জমায়েত হব। আর এমপি এমএলএরা, নেতারা মাথায় করে স্বাক্ষর নিয়ে
সাংবিধানিক প্রধান রাজ্যপালের কাছে আমরা পৌঁছে দেব। আমরা ছাড়ব না মমতা ব্যানার্জিকে, আমরা ছাড়ব না। আপনি কান খুলে শুনে রাখুন, আজকে হাইকোর্টের আদেশ নিয়ে এসেছি, এরপরে কোথাও পারমিশন চাইব না, পারমিশন চাইব না। আমি পার্টির কাছে প্রস্তাব রাখবো, পার্টি সঠিক সময়ে জানিয়ে দেবে। নবান্ন, কালীঘাট, লালবাজার একই দিনে হবে, একই দিনে হবে। শুধু ডেটটা পার্টি ঠিক করে জানাবে, এটা আমার পার্টির কাছে প্রস্তাব, ঘোষণা নয়। আমরা করব, আমরা করব। ইতিমধ্যে পশ্চিমবাংলার সমস্ত চাকরি প্রার্থী সংগঠন, বেকার যুবক যুবতীরা মিট করেছেন। আমরা পশ্চিমবাংলায় 5 লক্ষের বেশি আনএমপ্লয়েড ইউথ নিয়ে আমি তাদের পরামর্শ দিয়েছি, বিরোধী দলনেতা লং মার্চ করুন, নবান্ন লং মার্চ করুন, জানুয়ারি মাসে করুন, ফেব্রুয়ারি মাসে করুন, অচল করুন সব রাস্তা, বন্ধ করুন সব রাস্তা।